গত 27 ফেব্রুয়ারি কলকাতার ইন্দোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা স্ক্রুটিনির বার্তা দেন এবং ভোটার তালিকা স্ক্রুটিনির জন্য একটি কমিটি গঠন করেন। তারপর গতকাল বীরভূমের বোলপুরে তৃণমূল কংগ্রেস জেলা কার্যালয়ে কোর কমিটির একটি বৈঠক হয়। সেই বৈঠকে ভোটার তালিকা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। তারপর আজ সিউড়ি পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ শুরু করলেন সিউড়ির বিধায়ক তথা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। তিনি জানান, কোনো নতুন ভোটার কার্ড সংযোজন এবং পুরনো ভোটার কার্ড বাতিল হয়েছে কিনা সব দিকটাই আমরা খতিয়ে দেখছি। যদি কোনো ভুয়ো ভোটার কার্ড ধরা পড়ে তাহলে এখনো সময় আছে, আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হব। কোনো বেআইনি ভুয়ো ভোটার কার্ড এখানে থাকবে না বলে দাবি করেন বিকাশ রায়চৌধুরী। আজকে সিউড়ি পৌরসভার 1 নম্বর ওয়ার্ড থেকে আমরা এই যে ভোটার লিস্টে যে স্ক্রুটিনি সেটা আমরা শুরু করলাম। এই স্ক্রুটিনি করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন যে 27 তারিখে আমাদের কলকাতার ইন্ডোর স্টেডিয়ামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত স্তরে বাংলার আপামর বিভিন্ন সাংগঠনিক যারা দায়িত্বশীল ব্যক্তি তাদের ডেকেছিলেন এবং সেখানে তিনি কতকগুলো কথা সতর্ক করে দিয়েছেন। তার মধ্যে ভোটার লিস্টে যে কারচুপি, ভোটার লিস্টে কিছু জালিয়াতি, এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে। আমাদের বাংলাতেও দেখা যাচ্ছে হরিয়ানার লোক, উত্তরপ্রদেশের লোক বা অনেক বাইরের লোকেরও নাম ঢুকে রয়েছে। এবং একটা কার্ড, ধরুন আমার একটা এপিক কার্ড আছে, আমি ভাবছি আমার আছে মানে আর কিছু না, দেখা যাচ্ছে বিকল্প আবার একটা সেখানে আবার আর একটা এপিক কার্ড তার নামই আবার অন্য লোকের নামে ইস্যু হয়ে যাচ্ছে এবং একই নামে। এই জায়গাটা তাতে কি হচ্ছে, আমার ভোট যখন আমি দিতে যাব তখন কিন্তু আমার ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে এবং সেটা আমি দিতে পারবো না। তা সেই ব্যাপারে আমাদের স্ক্রুটিনির নির্দেশ এসেছে, আমরা স্ক্রুটিনি করছি। আর প্লাস নতুন কত ভোটার সংযোজন হয়েছে এবং সেই বাড়িতে কেউ বাদ গেছে কি না, বাড়িগুলো আমরা বাড়ি বাড়ি ডোর টু ডোর এটা সিদ্ধান্ত নিচ্ছি। আমাদের প্রতিটি স্তরে যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, বুথ স্তরের, তাদেরকেই মেনলি দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা এর তত্ত্বাবধায়ক হিসেবে এই কাজটা সূচনা করছি। প্রতিটি জায়গায় কাল থেকে শুরু হয়ে যাবে পুরোদমে। আমরা সিউড়ি পৌরসভার 1 নম্বর ওয়ার্ড থেকে আজকে সেই কাজের সূচনা করলাম। কোনো জায়গায় দেখলেন তো আপনারা, সেখানে আমরা ধরে নিলাম যে এখানে অন্য কারোর নাম ঢুকেছে কি না, কিন্তু যেখানে দেখছি না ক্লিয়ার আছে, কোনো অসুবিধা নেই, দুটো অক্ষর কিন্তু আসছে না, পুরোপুরি সেখানে আমরা বুঝে নিচ্ছি যে এটা ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এইগুলো আমরা প্রতিটি বাড়িতে চেক করব, কারণ বাইরের ভোটার, ভুতুরে ভোটারের নাম যেন ঢোকাতে না পারে, জাল ভোট যেন এখানে ঢোকাতে না পারে। অন্য প্রদেশ বা অন্য জায়গার লোক, কোনো দল, এটা হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছেন, দিল্লি টিল্লি জায়গায় নাকি এই ধরনের কিছু ঘটনা ঘটেছে। এইটা ধরা পড়লে আমরা আমাদের এই যে এখনো তো সময় আছে, সেই সময়ে আমরা ইলেকশন কমিশনারের কাছে বা আমাদের এই যে নথিগুলো আমরা আমাদের লেভেলে, সেখানে একটা কমিটি হয়েছে, 34 জনের কমিটি আছে, প্লাস আমাদের বীরভূমের আমরা 6-7 যে কোর কমিটির মেম্বার আছি, আমরাও সেই কমিটির মধ্যে আছি। আগামী 6 তারিখ বেলা 1টার সময় কলকাতার ভবানী আমাদের ভবনেও সেই মিটিং ডেকেছে এই রিগার্ডিং ভোটার লিস্ট, ভোটার স্ক্রুটিনি, এইসব ব্যাপারে। সুতরাং এটা আমরা গুরুত্ব দিয়েছি। এটা আমরা প্রতিটি আমাদের যারা নেতৃস্থানীয় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি থেকে আরম্ভ করে সুব্রত বক্সি বা যে কমিটি হয়েছে, সেই কমিটির কাছে প্রতিটি জেলার কোন জেলায় কত ঢুকেছে, কোন জেলায় কত নাম বহিরাগত হিসেবে ইনক্লুড হয়েছে, আমরা তার লিস্ট দিয়ে দেবো। ঠিক আছে। ভোটার কার্ড চেকিং করে ভোটার কার্ড চেক করলো, যেগুলো ডিজিটাল নেই ওই দুটোকে ডিজিটাল করে দেওয়ার জন্য বললো। কালকে আসবেন, যে লোকাল কাউন্সিলর আছে ডিজিটাল করে নেবে। আর দুপুরে চেকিং করে বেরালো যে ডুপ্লিকেট হচ্ছে না, এখন চারিদিকে যে ডুপ্লিকেট হচ্ছে সেটা দেখলো। আমাদের তো ঠিকই আছে, চেক করে বললো, কোনো অসুবিধা নেই। আরও
চেক করছে চারিদিকে। এই কর্মসূচিটা আপনাদের সাধারণ মানুষ হিসেবে কেমন লাগছে? ঠিকই আছে, দরকার আছে। একবার বছরে অনেক দিন পরে চেকিং হচ্ছে। কোনো ভূতের ভোটার কার্ড বা কেউ বাড়িতে কেউ ফ্যামিলি মর্টালিটি মোড়ে মারা গিয়ে থাকে, সেটাও তো নামটা বাদ যাবে এরকম চেকিং করে বেড়ালে। ঠিকই আছে। অনেক ভুয়ো ভোটারের হ্যাঁ, ভুয়ো ভোটার অবশ্যই ধরা পড়বে। অনেকেই আছে মারা গিয়েছে, ফ্যামিলি ভোটার লিস্টের নাম থেকে যে কাটেনি, সেগুলোও বাদ যাবে। অনেকে বাইরে থেকে আসছে, তারাও এসে নাম তুলে নিচ্ছে, সেগুলো অনেক ধরা পড়বে। ঠিকই আছে, কর্মসূচি ঠিকই আছে। ভোটে কারচুপি করার সময় তো এগুলো অনেক সময় হ্যাঁ, অনেক সময় তো হবেই। আমার কেউ ঘরে কেউ মারা গিয়েছে, আমি ভোটটা অন্য কাউকে দিয়ে দিই না, যে লিস্টে নাম থেকে যাই, সে টোকেন দিয়ে তো ভোট দিয়েই দেবে। ঠিকই আছে, যেমন চেকিং করার দরকার আছে। বাড়ি আমার বাড়ি বড় বাগান, 1 নম্বর ওয়ার্ড, হিমাদ্রি শেখর মণ্ডল। বল আমার বাবা মায়ের এখন এমএলএ সাহেব এসেছেন, কি বললেন? এই ভোটে যে কার্ডের উপরে একের নাম অন্য নাম চেপে থাকে, সেই কারণে যে প্রবলেমগুলো হচ্ছে, সেই প্রবলেমগুলো যাতে না হয় ভবিষ্যতে, কারেকশনের ব্যাপারে হয়তো সেরকম। দেখালেন আপনি ভোটার কার্ড? হ্যাঁ, অবশ্যই দেখালাম। কি মনে হচ্ছে এই যে ব্যাপারটা হচ্ছে ভালো? ভালো তো অবশ্যই। এই যে বাইরে যাদের রোহাঙ্গি বাংলাদেশ থেকে যারা বা বাইরে থেকে যারা এখানে এসে ডুপ্লিকেট আধার কার্ড নিয়ে যারা এখানে আমাদের থেকে আমাদের বীরভূম জেলার বদনামের দায়ী হচ্ছে, সেটা আমাদের ওইটা একটা কারণ। এই ভোটের সময় তো এই যে যে নামগুলো নথিভুক্ত হয়নি, তারা ভোট দিয়ে দিচ্ছে বাইরে থেকে এসে, এটা তো ভোটের সময় কারচুপি হয়নি। সেটা বলা সম্ভব নয় আমাদের পক্ষে। সাধারণ কি নাম আমার নাম সুভাষিস মহাজ, বাড়ি বড় বাগান একের বলি। কি আজকে হলো? বিকাশ রায়চৌধুরী হ্যাঁ, কি জিজ্ঞেস করছিল বা কি হলো একটু ভোটার ইয়ে ঠিক আছে কিনা তার জন্য জানতে এসেছিল। কি বললো? ঠিক আছে, মানে কি বলছিল তারা, কি বলছিল? চাই যে ডুপ্লিসিটি হচ্ছে কিনা তার জন্য এসেছিল। তো এটা আমার কার্ডটা ঠিক আছে, ভোটার কার্ডটা। আপনার নাম? বিনোদচরণ সাধু।